রাধা মাধবের নৌবিহার দর্শন করে আপনার পুনর্জন্ম রোধ করুন। হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, তো আজকে হলো ভগবান শ্রী রাধা মাধবের নৌবিহার। এই নৌবিহারে ভগবান রাধা মাধবকে দর্শন করে ভগবানের অপ্রাকৃত কৃপা লাভ করুন। স্কন্দ পুরাণে বলা হয়েছে, দোলেছ দোল গোবিন্দ, চাপেছ মধুসূদন, রথেচর বামনাম দৃষ্ট, পুনর্জন্ম ন বৃত্ততে। অর্থাৎ ভগবান জগন্নাথ দেবকে কেউ যদি রথে দর্শন করেন এবং দোলযাত্রায় যদি ভগবান রাধা মাধবকে দর্শন করেন এবং নৌবিহারে যদি ভগবান রাধা মাধবকে দর্শন করেন, তার আর পুনর্জন্ম হয় না, সেই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হন। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী কানাইলাল যুগ বিগ্রহ ইস্কন মন্দিরের আয়োজনে ভগবান শ্রী রাধা মাধবের অপ্রাকৃত নৌবিহার অনুষ্ঠান। এই নৌবিহারে ভগবান রাধা মাধবের এই যে নৌকাটা কত সুন্দর করে সাজানো হয়েছে এবং কি ভগবান রাধা মাধবকে এখানে অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আপনারা সকলে দর্শন করুন, ভগবানের এই নৌবিহার দর্শন করে ভগবানের অপ্রাকৃত কৃপা লাভ করুন। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, এই অনুষ্ঠানটি ভগবান করেছিলেন বৃন্দাবনে যমুনায়। যমুনায় সেখানে হাজার হাজার ভক্ত এই অনুষ্ঠানটি পালন করতেন ভগবানের। তো আপনারা সেই অনুষ্ঠানটি আমাদের শ্রী শ্রী কানাইলাল যুগ বিগ্রহ ইস্কন মন্দির সাভারের আয়োজনে আপনারা দর্শন করতে পারছেন। তো আপনারা অবশ্যই দর্শন করুন, ভগবানের গৃহে থেকে আপনারা ভগবানের অপ্রাকৃত নৌবিহার দর্শন করে ভগবানের অপ্রাকৃত কৃপা লাভ করুন। জয় রাধা মাধব ভগবান কি জয়, জয় নৌবিহার মহা উৎসব কি জয়। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনি দেখতে পাচ্ছেন সেই রাধা মাধবকে নৌবিহারে ওঠানো হয়েছে। এখন ভগবানের পূজা করছেন আমাদের শ্রীপাদ নিতাই দয়াল দাস ব্রহ্মচারী প্রভু, আমাদের সাভার মন্দিরের অধ্যক্ষ প্রভু অনেক সুন্দর করে আরতি করছেন। তো আপনারা সকলেই আরতি দর্শন করুন এবং কি দর্শন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, এখন আমাদের নৌবিহার অনুষ্ঠান শুরু হয়েছে। এই যে আপনারা দেখুন, ভগবানকে দর্শন করুন, নৌবিহারে ভগবানকে দর্শন করে আপনাদের নিজের মন ইচ্ছা ভগবানের কাছে প্রেরণ করতে পারেন। তো এই নৌবিহারে ভগবান বিশেষ বিশেষ কৃপা সকলকে প্রদান করেন। তো সকলে এখানে ভগবানের চরণে পুষ্প নিবেদন করছেন এবং ভগবানকে ফল ফুল নিবেদন করছেন এবং সাথে ভগবান সন্তুষ্টি বিধানের জন্য প্রভুকে প্রণামী দিচ্ছেন এবং প্রভুর হাত থেকে সকলে প্রসাদ নিচ্ছেন। তো আপনারা এইভাবে ভগবানের রাধা মাধবের অপ্রাকৃত কৃপা লাভ করুন এবং রাধা মাধবকে ভগবানের কাছে নিজের মনোবাঞ্ছা পেশ করতে পারেন। যে যার মনোবাঞ্ছা আছে সেখানে ভগবান তার মনোবাঞ্ছা পূরণ করেন যদি আপনারা সেই দর্শন করতে পারেন। বলছে যে রাধা মাধবকে এই বিশেষ বিশেষ অনুষ্ঠানে ভগবানের কাছে যা চাওয়া যায় তো ভগবান সবার মনোবাঞ্ছা পূরণ করেন। তো আপনাদের ইচ্ছা মনোবাঞ্ছা ভগবানের কাছে পেশ করেন, ভগবান অবশ্যই পূরণ করবে। জয় রাধা মাধব ভগবান কি যায়। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং আমাদের পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। তো সকলেই ভালো থাকবেন। এই হলো আমাদের শ্রী শ্রী কানাইলাল যুগ বিগ্রহ ইস্কন মন্দিরের আয়োজনে নৌবিহার অনুষ্ঠান। তো আজকে হলো এই বৈশাখ মাসে 21 দিন ব্যাপী চন্দন যাত্রা মহা উৎসব চলে। তো সেই চন্দন যাত্রা মহা উৎসবের শেষের দিনে আমাদের এই অনুষ্ঠানটি নৌবিহার অনুষ্ঠানটি করা হয়েছে। তো আজকে প্রচণ্ড বৃষ্টি ছিল, সে কারণে অনেক ভক্ত আজকে আসতে পারেনি। তো তারপরেও আমরা অনুষ্ঠান করতে করতে প্রায় আমাদের সন্ধ্যা হয়ে গেছে। তো এই দেখুন, আমরা ভক্তরা মনের আনন্দে নৌবিহার করার পরে ভগবান সকলেই স্নান করছেন এবং কি তারা অনেক আনন্দের সহিত, বিশেষ করে ছোট ছোট প্রভুরা তারা অনেক মজা করছেন। আর ভগবানের নৌবিহারে তারা নিজেরাই স্নান করতেছেন। স্বয়ং ভগবান রাধা মাধবের নৌবিহার সেই যমুনায় ভগবানের স্নান। তো এই আমাদের অনুষ্ঠান শেষ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন। জয় রাধা মাধব ভগবান কি যায়। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। হরি বল। জয় রাধা মাধব ভগবান কি যায়, জয় নৌবিহার কি যায়। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা সকলে ভালো থাকবেন। দেখা হবে আরো অন্য কোনো ভিডিওতে। জয় রাধা মাধব ভগবান কি যায়। হরে কৃষ্ণ।